ওলিদ নামে একজন ভণ্ড প্রতারক, উনি আল্লাহকে মানতে পারে নাই। চিন্তা করেন উনি নিজাতে একটা ভগবান বানাইল। এই ভগবানটা স্বর্ণের পুতুল বানাইল, স্বর্ণ দিয়ে বিশাল একটা মূর্তি বানাইয়া এই মূর্তির দেবতারে পূজা করা শুরু করলো। প্রতিনিয়ত মূর্তির পায়ের মধ্যে লুটায় লুটায় পরে আর কয়, বাবা ও ভগবান, তুই আমার ভালো মন্দ দেখার দায়িত্ব তোর হাতের ভগবান, তুই ছাড়া আমার কোনো পথ নাই, তুই ছাড়া আমার কোনো মত নাই। ভগবান রে, তুই আমারে দয়া কর, তুই আমারে দয়া কর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু তৎকালীন জামানায় ওলিদ পুতুল বানাইয়া, ওই স্বর্ণের পুতুল বানাইয়া এমন পূজা শুরু করলো, এমনভাবে খোদারে বানাইয়া খোদার ভক্তি দেওয়া শুরু করলো। আর গভীর রাত্রে ওলিদের খোদা ডাক দে বলে, অলিদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন মিথ্যু, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন কাজ্জাব, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্ম মিথ্যা, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ভগবান আল্লাহ মিথ্যা। সুতরাং আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের আল্লাহ বলতে কিচ্ছু নাই। সুতরাং আমি হলাম তোমার খোদা, ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনা না। ওলিদ, তুমি বড় ভাগ্যবান, তোমার খোদা আমি কথা বলতে পারি, ভালো মন্দ সব আমি জানি। সুতরাং তোমার কওমের লোকদের ডাক দাও, তারা যেন তোমার শ্রদ্ধা করে, তোমার পূজা করে, তোমার প্রতি যেন অনুগত্য করে, তোমার প্রতি যেন তারা যেন সবাই ঝুঁকে পড়ে। কারণ মুহাম্মাদের খোদা থেকে যেন সবাই মুখ ফিরিয়ে নেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, অলিদের পুতুলের ভিতর থেকে আদর্শ মানুষদের বলে দাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা ধোঁকাবাজ, তার খোদা বলতে কিছু নাই, তার খোদা মিথ্যু। এর অলিদ বাড়ির মানুষ, এলাকার মানুষগুলো দলে দলে মুহাম্মাদের দল থেকে ফিরাইয়া অলিদের দলে আনা শুরু করল। এর মুসলমান অলিদের কাছে যায়, মূর্তি পূজারি বানায়া দেয়। আজকে মুসলমানেরা, হিন্দুরা তো কয়েকটা পূজা করে, মুসলমান তার বেশি চাইতে বেশি পূজা করে। মুসলমানের পূজার কোন নাম, এতগুলো নাম কি বলবো মুসলমান সব। আজকে নামে মুসলমান কাম ইহুদিদের কাজ, খ্রিস্টানদের কাজ। আজকে ধর্মের দোহাই দিয়া যা শুরু করছে মুসলমান, একটু দিলের কান্ডা লাগান শোনে আব্বাজান। এইবার নবীজি মুহাম্মদ রাহমাতুল লিল আলামিনের কাছে দেশে ডাক দিয়ে বলে, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনার খোদা কথা বলতে পারে না, আপনার মাওলা কথা বলতে পারে না, আমার খোদা কথা বলতে পারে। সুতরাং আমার খোদা এই দুনিয়ার মধ্যে আমার দেবতা হলো এক নম্বর দেবতা। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার খোদা কথা বলতে পারে না, তুমি মিথ্যু, তুমি মিথ্যু। আমার নবী কয়, কে বলছে? বলে আমার ভগবান বলছে। আগামীকাল কথা হবে, আমার ভগবানও কথা বলবে, তোমার ভগবান কথা বলবে। তোমার খোদা যদি সত্য হয় জনগণের মধ্যে কথা বলবে, আর আমার খোদা যদি সত্য হয় আমার খোদাও কথা বলবে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এরে আল্লাহর নবীকে দাওয়াত দিলেন অলিদের দাওয়াত নবীজি গ্রহণ করলেন। নবী আমার দাওয়াত দেয়, লা ইলাহা নাই কোনো ইলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা গুলো রাহমাতাল লিল আলামিন। অলিদ তার পুতুল নিয়ে দাওয়াত দেয়, দলে দলে মানুষগুলো পুতুলের অন্তর্ভুক্ত হয়ে যায়। এ মুসলমান শুনে নাও, শুনে নাও,
গভীর দিন, সারা দিন হয়ে গেল, রাত শেষ করে দিন শুরু হয়ে গেল। দুপুর বেলা অলিদের হাজার 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 জনগণ অলিদের বাড়ি হাজির হয়ে গেল। আজকে অলিদের খোদা কথা বলবে, মুহাম্মাদের খোদাও কথা বলবে। যার খোদা কথা বলতে পারবে তার খোদাই হবে এক নাম্বার। তার খোদার অনুকরণ অনুসরণ আমরা করব। আল্লাহ নবীজি ময়দান ভরে লোকজন নিয়ে গেলেন। অলিদের খোদাকে ডাক দে, অলির ডাক দে বলে খোদা, অলির ডাক দে বলে ভগবান, এ আমার মৌলা, তুমি বলে দাও আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্ম বানোয়ার। এবার ভিতর থেকে, পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে, পড়েন না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়েন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় একবার বলা যাবে না আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষ শুইনা লোগো, এর জনক উপস্থিত যত জনগণ ছিল সবাই বড় আশ্চর্য হয়ে গেল। অলিদের পুতুল কালেমা পড়েছে, কি বড় আশ্চর্য ঘটনা। ডাকতে বলে উপস্থিত জনগণ শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্মই সঠিক। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদাই হলো সত্য খোদা। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের আল্লাহ হলো একমাত্র আল্লাহ। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদই সঠিক পথে আছে। তোমরা যদি বাঁচতে চাও আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের অনুকরণ অনুসরণ করো। তোমরা যদি ক্ষতি থেকে বাঁচতে চাও আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের অনুকরণ করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান শুই না লাগো, উপস্থিত যত জনগণ ছিল সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে গো। এরে ওয়ালিদ চিন্তা করে সবাই কালেমা পড়ে নিল। আরে আমি এত বড় মজলিস করলাম সবাইকে আমার দলে আনার জন্যে। সবাই আমার দলে হয়ে যাবে, আমার প্রতিমা পূজারী হয়ে যাবে, আমার ভগবানের পূজা করবে, আমার এই স্বর্ণের পুতুলের দাম বেড়ে যাবে, আমি খোদার আপনজন হয়ে যাব। লোকজন বড় আশা করেছিল রে ওয়ালিদ, কিন্তু সে ঘুরে বালি। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় দিয়ে দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী যে দোয়া করায়া দিলেন, রাহমাতুল লিল আলামিন দোয়া পড়ায়া দিলেন। আমিন বলেন আমিন। আল্লাহ নবী সবাইরে দোয়া পড়ায়া দিলেন। দোয়া করাইয়া তওবা করায়া দিলেন। বলেন আমার সাথে, বলেন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি। কারণ কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ। অলিদের লোকজনও কালেমা পড়ে নিলেন, তওবা করে নিলেন। আল্লাহ নবীজি কালেমা পড়ে দিয়া যখন রওনা হয়ে গেছে গো, ও যুবকেরা দিলের কান্না লাগা শোনো। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের শত্রু, তারা বন্ধু না। আমি আলোচনা বুঝাইতে যাই যে কথাগুলো বলি মন দিয়া শুনবেন। এবার কি করলেন, ওলিদ তার হাতের ওই স্বর্ণের পুতুলখানা এমন বেগে একাসার মারলেন, এক কাতারে খণ্ড বিখণ্ড হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওলিদের পুতুলটারে ভাঙ্গা একদম তছনছ করে ফেলছে। বলতেছে আরে ভগবান, তোরে পূজা করলাম সারা জীবন পরে, সারা জীবন ভরে তোর এত কদর করলাম, আর তুই আজকে ভরা মজলিসে আমার অপমানি কইরা শেষ করে দিলি। তোরে আর রাখবো না। খুদারে ভাঙ্গা হেলছে একাসারে, খুদারে ভাঙ্গা। কথা বুঝেননি? খুদারে ভাঙ্গা এখন
মনের কষ্টে বসে আমার নবীজি উপস্থিত যত মুসল্লি ছিল সবাইরে কালেমা পড়ায় মুসলমান বানাই ফেলছে। সুবহানাল্লাহ বলে। নবীজি মাথা উঁচু করে রাহমাতুল লিল আলামিন রওনা দিছে, চলে যাচ্ছে। ওলিদ তো তার পুতুলটা ভেঙে ফেলছে। এবার দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দেখে একজন বিশাল এক দৈত্য, বড় এক দৈত্য। এই দৈত্যর হাতের মধ্যে খোলা তরবারি, তরবারির মধ্যে রক্ত লেগে আছে। নবীজিকে দেখে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে কর না, আরো জোরে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বাইজান মুগার মনের বেদনা আয় হায় বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনে না, বলো শোনাইলে কেউ ওগো শোনেন শাহে মদিনা লা ইলাহা। জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান রহমতের নবী বলে, কে রে তুমি এত বড় দানব? বলে হুজুর আমি হলাম জিন জাতির সরদার, এখন আমি একজন মুসলিম জিন, আমি একজন ইমানদার জিন। বলে তোমার হাতে কেন এই বড় তরবারি? বলে হুজুর আমি অলিদের বাড়ির সামনে দিয়ে আসতেছিলাম, দেখি অলিদ এক স্বর্ণ দিয়া পুতুল বানাইছে, যে পুতুলের ভিতরে থেকে কালেমা উচ্চারণ হয়েছে। নবী গো ওই পুতুলের ভিতরে থেকে পুতুলের ভিতর প্রবেশ করেছিল একজন দুষ্ট জিন, একজন অমুসলিম জিন। নবী গো ওই জিনটা ভিতরে ঢুকছে, ঢুকিয়া যখন অলিদ বলে ও খোদা বলে দাও, আমার বিষয় বলে দাও, টক টক করে বলে দেয় আল্লাহ সম্পর্কে মিথ্যা তহমাত, রাসূল মিথ্যা তহমাত দেয়। নবী গো আমি এটা দেখে সহ্য করতে পারি নাই, আমি ওই পুতুলের ভিতরে প্রবেশ করিয়া ওই অলিদের খোদার ভিতরে প্রবেশ করিয়া খোদারে শেষ করে দিছি, শেষ করিয়া দিয়া আপনার দরবারে হাজির হয়ে গেছি। জোরে জোরে বলা যাবে না? এরে মুসলমান মুসলিম জিন ডাকতে বলে, হুজুর মানব সৃষ্টির আগে আমাকে আমার আল্লাহ রাব্বে কারীম আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলো। নবী গো বড় মা মোহাম্মদ মন দিয়া শুনবেন, খেয়াল করে শুনবেন। নবী গো এই মানব সৃষ্টির আগে আমারে বানাইছিল, এই দুনিয়ার মধ্যে পাঠাইছিল। নবী ও নবী আমার বয়স একেবারে কম না, আমি আদম থেকে শুনতে শুনেছি আদম শফিউল্লাহ বলেছে রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিম খলিলুল্লাহ বলেছে রাহমাতাল লিল আলামিন, ঈসা রুহুল্লাহ বলেছে রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান শুনে নাও, মুসা কালিমুল্লাহ বলেছে রাহমাতাল লিল আলামিন। যত নবী যত পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছে নবী গো সবার মুখে আপনার ধ্বনি, সবার মুখে আপনার সুনাম, আপনার প্রশংসা। নবী গো আরে আপনি আপনি হলেন সৃষ্টি জগতের সেরা, রব্বি কারীম আপনার সৃষ্টি জগতের সেরা মানব বানাইছে গো নবী গো। আর আপনার বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে, এই জন্য আমি তার দুনিয়া থেকে বিদায় করে দিছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে জোরে চিল্লায় বলা। এ মুসলমান এইরকম অসংখ্য আজকে আমি আপনাদেরকে বলে যাই, মুসলমানের শত্রু সবাই,
যেদিকে তাকাইবেন হয়তো রামদিয়ার মানুষেরা মনে করতে পারেন হুজুর এই কথাগুলো বলে কেন রে বাবা, শুনে নেন। আজকে পৃথিবীর মুসলমানদের শত্রু ইহুদি খ্রিস্টানরা কখনো বন্ধ হতে পারে না। আজকে ভারতের দিকে তাকাইলে করুন কান্না গুলো, মসজিদগুলো তার কিভাবে ভাঙতেছে রে মুসলমান। আর আমরা মুসলমানদের মন্দির পাড়া দিই রে মুসলমান। আমার দেশের মৌলবীরা দাড়ি টুপি লাগাইয়া মন্দিরে যে পাড়া দেয়, আর ভারতের মধ্যে মুসলমানদের মসজিদগুলো পুরো করে দেয়। এসেইতে দুঃখ আর থাকতে পারে না। মুসলমানদের মসজিদ থেকে পিটা ঘর থেকে বাইর করে না মুসলমান। মসজিদে নামাজগত অবস্থায় লাথি মেরে তাদেরকে ওই জামাত থেকে ছুটে দিতেছে, তাদেরকে টেনে হিঁচড়ে হত্যা করা হয়। আর আমার দেশের মুসলমানগুলো আঙ্গুল চষ তাদের মন্দিরে পাহারা দাও। শুনে নাও, হয়তো আমার বিপক্ষে সবাই অনেক মানুষ চলে যাবে, তবে একটা কথা কান খুলে রাখো, পৃথিবীর মধ্যে মুসলমানদের শত্রু, মুসলমানদের বন্ধু কোনোদিনও মুসলিমেরা নয়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? যতই আপনি দুধ কলা দেন সাপে সবল মারবে সুযোগ পেলে। ওদের আপনারা যতই, আমার দেশের হিন্দুদের যতই আপনারা ভালোবাসেন, খ্রিস্টানদের ভালোবাসেন, নেসারাদের ভালোবাসেন, আল্লাহর কসম সুযোগ পেলেই আপনাকে কামড় মারবে। কারণ তার প্রমাণ। আর আমার দেশের দাড়িওয়ালা, আমার দেশের টুপিওয়ালা তাদের মন্দির পাহারা দেয়। এসেই তো দুঃখ আর থাকতে পারে। আইরে মুসলমান, তোদের আমাকে বিশ্বাস না করেন, আমি আজ কয়টা দিন আমি নিজের ভিতরে জ্বলতেছে খুব। কারণ ওই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বদমাইশটা বলছে যে অমুক মসজিদের, বাবরি মসজিদের মধ্যে, ওই আপনার এই অমুক মসজিদের, লাল মসজিদের মধ্যে, কয়েকটা মসজিদের মধ্যে আমাদের বড় বড় মন্দির আছে। নাউজুবিল্লাহ বলেন না। এই মসজিদগুলো ঘুরিয়ে দিতে হবে, এর মধ্যে আমাদের মন্দির আছে। খোদার কসম করে বলি, আমাকে এখন ক্ষমতা দেওয়া হোক, আমি এই চেয়ারের মধ্যে বসার পর বলবো বাংলাদেশের মধ্যে বড় বড় মন্দিরের ভিতরে আমাদের মসজিদ পাবো। জোরে বলেন ঠিক কিনা? কারণ তখন ক্ষমতা থাকবে আমার হাতে, আমি যেটা বলবো সেটাই হবে। আজকে মনোনন্দ মোদী শুনে রাখো, ক্ষমতা পেয়ে আমাদের মুসলমান জাতির আল্লাহর ঘরকে ভাঙতেছো তোমরা মন্দির হিসেবে। সুতরাং শুনে রাখো, আল্লাহর গজব তোমাদের মধ্যে আসবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? হয়তো আপনারা এখনো বুঝতে পারতেছেন না, চারিদিকে ইহুদি নাসারা খ্রিস্টানরা সবল পেতে আছে মুসলমানদের শেষ করার জন্য, এই মসজিদগুলো ঘুরিয়ে দেওয়ার জন্য। এ মুসলমান, আপনারা জানেন অবস্থা, ঢাকার মধ্যে একজন 10 বছর ইমামতি করছে, সে ইহুদি, সে মুসলমান না, অথচ ইমামতি করছে 10 বছর। সে অসংখ্য মানুষকে ইহুদি বানায় ফেলেছে। কারণ আজকে আমার দেশে অনেক অসংখ্য ইমাম, তারা ইমামতি ঢুকতেছে। আসলে তারা ইমামকে দেখে শুনে রাখতে হবে যে ইমামের আখলাক কি, চরিত্র কি, এর আপনার আকীদা কি। এখন আকীদা না বুঝে আমরা তাদেরকে ইমামতি দিতেছি। আর পুরা আমার এই সরল প্রাণ আজকে আমাদের সরল প্রাণ মুসলমানদেরকে তাদের হরণ করতেছে, আমাদের ঈমান হরণ করতে। জোরে বলেন ঠিক কি? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাহমাতুল লিল আলামিনের সঙ্গে ষড়যন্ত্র করেছিল তারা। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য। আমার নবীজি ইন্তেকালের পরে নবী বলেন ওয়াফাতি খায়রুল লাকুম। উলামা ইকরাম গভীর মনোযোগ, আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাব। নবী বলেন আমার ওয়াফাতটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবীজি ওয়াফাত নিয়েও শান্তি পায় না ইহুদি নাসারাদের জন্য। জোরে বলেন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন ঘুমায় আছে মক্কার মদিনায়। ও যুবক, দিলের কান্দা লাগা শোনো গো, নবীজির লাশ মুবারক চুরি করার ষড়যন্ত্র করলো তৎকালীন জামানে ইহুদিরা। ওই পাশের শহর মসুল শহর থেকে 2 জন ইহুদি আসলেন, দাড়ি টুপি জুব্বা লাগাইয়া, এত সুন্দর দাড়ি, এত সুন্দর টুপি, তসবিহ হাতের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করে। এখন কোরআন শরীফ তেলাওয়াত করা দেখে ভুলে যাবেন না, এত সুন্দর মধুর কোরআন শরীফ তেলাওয়াত করবে, মধুর বাণী শুনে ভুলে যাওয়া যাবে না রে মুসলমান। আগে দেখবেন তার ভিতরে আকীদাগত বিষয়, আগে দেখবেন ওর আকীদার মধ্যে ভেজাল আছে কি না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা।
মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, বলো এই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। পাগলেরা জোরে জোরে বলেন, আস্তে আস্তে গলাটা পরিষ্কার হোক, আস্তে আস্তে শোনাই যায়। বড় মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি, বলো গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ওই দুষ্ট লোকের হাত থেকে তুমি আমার উদ্ধার করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কথাগুলো বলে আমি আলোচনায় ধীরে ধীরে যাব রে মুসলমান, কারণ আমি আপনাদেরকে কয়েকটা কথা আমি বুঝাই যাব। বড় লম্বা আলোচনা নাই, ছোট্ট আলোচনার মধ্যে নুরউদ্দিন মাহমুদ ঘুম থেকে দেখতে পাইলেন দুইজন মানুষ, লীলবর্ণ দুটি চোখে মুসলমান। এই চোখধারী দুটি মানুষ রাসূলুল্লাহ দেখাই দিলেন, এই দুটি লোক অমুক আমারে বিরক্ত করে, আমার ইবাদত বন্দেগী করতে দেয় না, আমাকে খুব ডিস্টার্ব করে, এদেরকে তাড়াও। নুরউদ্দিন মাহমুদ ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন, লাফ দিয়ে উঠিয়া চারিদিকে খেয়াল করলেন, ওই নীলবর্ণের মানুষ দুটির খেয়াল করতে লাগলেন যে রাসূলুল্লাহ নাজিরে রাসূলুল্লাহ ঘুমায় আছেন, আমার নবীরে ডিস্টার্ব করে। এটার চারিদিকে উনি উঠলেন, উঠিয়া লাফ দিয়ে বলে, আমার নবীজি, আমার নবী তো আমার ঘরে আসতে পারে না, এমনি আসে নাই, নিশ্চিত রাসূলুল্লাহর রওজা মুবারকে রাসূল বড় মুসিবতে আছে। জোরে বলো আল্লাহু আকবার।
গোসল করলেন, ওযু করলেন, ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়িয়া হাত উঠে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদলেন, আল্লাহ প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনকে তুমি রক্ষা করো গো আল্লাহ। আমার নবীজি রওজার মধ্যে আছে, নিশ্চিত কোনো মানুষের ষড়যন্ত্র চলতেছে, নবীজি আমার কষ্টে আছে, এই জন্য আমাকে ডাকতে বলছে আমার আল্লাহ। আমার নবী কি তুমি দয়া করো, জোরে জোরে চিল্লায়া বলো মারহাবা। লম্বা একটা মুনাজাত করলেন, লম্বা একটা দোয়া করলেন। আমার দেশের অনেক আলেমরা দোয়া করে না। আমি ওই এত দলিল আর এত কিতাব লাগবো না রে বাবা। ওদের ফতুয়ার কিতাব, যে কিতাবগুলো এখানে নিয়ে আসছিলেন, তাদের মধ্যে ফতুয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, মুফতি শফিক আহমেদের লেখা, মুসলমান দেওবন্দের লেখা। এই যে কিতাবগুলো ভিতর আছে, এগুলো বাইর করলেই তো বাবা সারাদিন আলোচনা করে শেষ করতে পারবো না। এই কিতাবের মধ্যে লেখছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জিয়ারত করে, সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা মুস্তাহাব আমল, ধরে বলা যাবে না সুবহানাল্লাহ। এর শরীয়তের কিবলা হলো কাবা, দু জানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম। নুরউদ্দিন মাহমুদ লম্বা একটা দোয়া করলেন। এখন কয় দোয়া নাই কোথায়, তোর বাবার মাথা নাই, কিতাব পড় রে বাবা, কিতাব যখন পড়বি সব পেয়ে যাবি, জোরে জোরে চিল্লায় বল আল্লাহু। এড়া নাই ওড়া নাই, কিতার মধ্যে রে ভাই এত কিতাব, এত বলতেছে, কিন্তু আমাদের পড়ার অভাব। প্রাইমারিতে পড়ে হাই স্কুলের বিদ্যা অর্জন করা সম্ভব? কারণ আমরা পড়েছি সরুয়া, সরেয়া, রস্বই, দীর্ঘ, ছোট আনে পড়েছি। বড় আনে উঠলে পড়ার ধারণ বদলে গেছে, কিন্তু ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ ঠিক আছে, যারা বলেন ঠিক ছিল। ডিগ্রি, মাস্টার ডিগ্রি, আপনার এই পেশে পিএইচডি আর যাই করেন না কেন, ডক্টরি করেন আর পিএইচডি করেন, ওই ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ আছে, কিন্তু ধারণ বদলে গেছে, যারা বলেন ঠিক কিনা। কথা কন না কেন? টুতি উঠে কয় আম, আর ছোট মানে পড়ছে সরে আমো আম, যেটা বলেন কি খাবো। কথা কন না কেন? কথা বুঝেন নাই? এখন টুতি উঠে যদি এরম পড়েন সরে আমো আম, আপনারা কি টুতি উঠাইবো? ওই তুই ছোট আনো চলে যা, এটা এখন তুই বানান শিখিস নাই, এই জন্য ধারণ বদলে যায়। এখন আমাদের দেশের অবস্থা হলো হাই স্কুলে পড়া মনে হয় প্রায় আপনার ওই কলেজের ডিগ্রি, কলেজের বিদ্যা অর্জন করতে চায়, কলেজে পড়া ভার্সিটির বাপ ধরে, আর ভার্সিটিতে পড়া ওই পিএইচডির বাপ ধরে। এখন এই জন্য আমাদের দেশে ফেতনা শুরু হয়েছে বেশি, জোরে বলেন ঠিক কিনা। পড়ালেখার কোনো শেষ নাই। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বলছে নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। কিন্তু আমার দেশের মানুষ শুধু অন্যকে নিয়ে ব্যস্ত আছে, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। একটু সবাই একটু আগা আগা বসবেন আর মহব্বতে মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। আগাই খেতে বললাম, একটু আগা আগা আসেন আর বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো যদি বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার পুবালহা পশ্চিমে কই রাসে ধাওয়া, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মারহাবা জোরে জোরে, মদিনা দেখতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই।
আহা, মদিনা যে কত সুন্দর, যারা গিয়েছে মদিনায়, যারা হজ করছে এরা জানে। আরে রাসূলুল্লাহ আজকে আমাদের আবুল খায়ের ভাই মদিনা গেছে, এইরকম যে হাজী ভাইয়েরা যারা মদিনায় গেছে মন চায় না আর দেশে আসে, মন চায় মদিনা চারিদিকে সৌন্দর্য দিকে পাগল হয়ে যায়। যদি বলেন ঠিক কিনা? মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা। বাবারে, আমি মনে হয় 2 বছর আগে আপনাদের একটা ওয়াজ করতে এসে বলছিলাম যে মজিদ নামে এক পাগল অন্ধ ছিল, এখানে আমার ভাইয়েরা শুনছে সে ওয়াজটা। আপনার ওই মহেশপুর রেন্টু এমপি সাহেব, মজিদ অন্ধ মানুষ, ও খালি আমার মনে বড় আশা ছিল যাবো মদিনায়, এই গজলটা গাইতে ভিক্ষা করতেছে, বাদাম বেচত, গরিব মানুষ কিন্তু ভাত পেতে খেত না, বাদাম বিক্রি করত। অন্ধ মানুষ গলার ভিতরে বাদাম ওর বিবি ভেজে দিত, 5 টাকা প্যাকেট, ছোট ছোট প্যাকেট, এটা বিক্রি করতো। আর খালতি বলতো মনে বড় আশা ছিল যাবো মদিনায়। আর আমার মাহফিল হইলে জানেই ও মসজিদ যদি শুনে যায় জিনেদা জেলা আমি ঢুকছি, মসজিদ আগে হাজির, সামনে বইতো। একবার বসার পর আমার হঠাৎ করে দেখি ওর হাজি রুমাল গাড়ে, সুবহানাল্লাহ বলেন না, হাজি রুমাল গাড়ে। আমি কি রে মসজিদ তুই হাজি রুমাল? কয় হুজুর দোয়া করেন আমি মদিনা গেছিলাম, হজ করতে গেছিলাম। তুই কি ছিলে মানে? হুজুর রেন্টিতলা মাহফিল করতে গেছি, রেন্টিতলা নামটা মনে রাখবেন, কারণ মিডিয়ায় যায় তো ওয়াজগুলো কানে লাগে। বলতেছে রেন্টিতলা, বলছে ভাইজান আমি ওই ওয়াজ আমি ভিক্ষা করতে করতে হঠাৎ করে রেন্টি এমপি সাহেব আসতে, শর্ট করে গাড়ির সামনে দিয়ে ভিক্ষা করতে। তা বলছে তুই কি মদিনা যাবি? যাবো। তা তুই মদিনা তুই তো অন্ধ মানুষ দেখতে পারবি না। আমি রাসূলুল্লাহ রওজা মুবারক নবীজির ওই মক্কা মদিনার মাটিগুলো টুকায় টুকায় দেখবো। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। উনার বিবি গেছে, উনার মা গেছে, উনার ভাই গেছে, মোট 17-18 জন গেছে, তার ভিতরে আমারে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আরে রওজা শরীফ দেখে আইসা আরে হাজি রুমাল বাইন্দে বসে আছে, আমি বলছি পাগল, যে মানুষের কিছু নাই, খাবার নাই, খাবার জোটে না, যে ব্যক্তি অসহায়, যে ব্যক্তির ভিতরে কিছু নাই, কি নাই, কোনো টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ ভিক্ষা করে খায়, সেই মানুষটাকে আল্লাহ কবুল করছে, মদিনায় নিয়ে গেছে। আল্লাহ কখন কার মনের বাসা পুরা করবো আল্লাহ ভালো জানে, জোরে বলেন ঠিক কি? এখানে বসে গেছেন কোন মানুষটার গুনাহ মাফ হয়ে যাবে, কোন মানুষটা গুনার বোঝা মাথায় নিয়ে চলে যাবে। এখানে 2টা জিনিস পাবে, একটা রহমত, একটা গজব। এই জন্য বাবা জান্নাতের বাগানে যাবেন, চোখের পানি ফেলবেন। এটা এত বাড়াবাড়ি করা, আমাদের দেশে এত বড় বাড়াবাড়ি, এই যে আমাদের দেশে কোন ওয়াজ নসিহত, এ কয় নবী মাটি, ও কয় নূর, ও কয় মিলাদ কেম জায়েজ, ও কয় না জায়েজ, এই নিয়ে ফিরাফিরির মধ্যে আছি আমরা বক্তারা। সাধারণ পাবলিক আছে বড় বিপদে, আকীদা নষ্ট হয়ে যাচ্ছে, নামাজ নাই, হজ নাই, নামাজ নাই, মা বাবার খেদমত নাই, স্বামী স্ত্রীর মহব্বত নাই, সব শেষ হয়ে যাচ্ছে। আমরা আছি মাটি আর নূর নিয়ে বাড়াবাড়ি করি, এই হলো আমাদের অবস্থা। আমরা সুন্নিরা করতেছি নূর, আর আমাদের বাতিল ওয়াহাবি ভাইয়েরা আপনার যারা কমি অঙ্গের তারা বলতেছে মাটি। এই পাল্লা ক্যাম করো, ও কয় বয়া করো, ও কয় দাঁড়াই করো, ও কয় বয়া করো, এই নিয়ে শুরু হয়েছে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছিল। আম্মাদানা ঈশা সিদ্দিকা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? আমি দেখে এলাম জাহান্নামের মধ্যে 2টা জাতির খুব কষ্টের মধ্যে আছে। একটা হলো একদল মানুষ দেখলাম তাদেরকে আগুনের নদীর ভিতরে নিক্ষেপ করেছে, আগুনের নদী, এই আগুনের নদীর ভিতরে সাঁতার কাটতেছে, তারা অনেক কুলকিনার অনেক কষ্ট করে পাইতেছে, আবার তাদেরকে ধাক্কা দিয়ে ঘাট ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামের মধ্যে ছুঁড়ে মারা হচ্ছে। আম্মাদানা ঈশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের অপরাধ কি? নবীজি বলেন, এদের অপরাধ হলো দুনিয়ার বুকে এরা সুদ খাইতো আর ঘুষ খেত। কি খাইতো? কথা কয় না রে। এদের অবস্থান হবে ঘুষ করা, সুদ করে, জায়গা হবে কোথায়? আগুনের নদী। কোথায় কোথায়? আগুনের নদী।
এই নদীর ভিতর আবাদান আবাদান একদম স্থায়ীভাবে থাকবে, চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন এই সুদখোর আর ঘুষখোরের জায়গা আমাদের দেশে এখন 90% ফ্যামিলির মধ্যে শিক্ষিত সমাজ, বড় চাকরি পায়, চেয়ার পায়, খালি ঘুষ খায়, কলম চলে না, ঘুষ ছাড়া। আরে ভাই, আপনি কোন অফিসে যাবেন? আপনি ওই রেস্টি অফিসে যাবেন, ঘুষ। আপনার ওই কিসের কথা বলেন, যত অফিস আছে বাংলাদেশের, যতগুলো অফিসে আছে, সব জায়গায় চেয়ার নিয়ে বসে আছে, কপালে দাগ পড়ে গেছে নামাজ পড়তে পড়তে, দেন কিছু দেন, কথা কন না কেন? এ ঘুষখোর আসন, ঘুষখোর আর সুদখোরের জায়গা হবে আগুনের নদী। কিসের নদী? আগুনের নদী। তারা উপরে কোনো শান্তি পাবে না। নবীজি বলেন, আর একটা জাতিকে দেখলাম খুব কষ্টের মধ্যে, তারা হলো এই মানুষটা হাজী ছিল, নামাজি, পরেজগার, খুব আমলদারি, কিন্তু আল্লাহ তাকে আমল শূন্য করে উঠাবে। আম্মাদারা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এদের কি অপরাধ? নবীজি বলেন, এদের অপরাধ হলো এরা দুনিয়ার মধ্যে খালি পর নিন্দা করত। কি করত? পর নিন্দা করতো, চগলখড়ি করতো। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করলো, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ কয়, হাবিব রে, একদল চোর বাটপার আছে, নাস শব্দের অর্থ মানুষ, ওই আপনার কাছে যায় বলবে আমরা ঈমানদার মুত্তাকিন। না, ওই সমস্ত ধোঁকাবাজ বেঈমান, ওই কাফেররা আপনারা ধোঁকা দিতে যাইব। কথা বুঝেননি? এই মুনাফিকদের স্থান হবে, চগলখোরদের অবস্থান হবে, তাদের হবে এ মুসলমান একজনের বিরুদ্ধে একজন সমালোচনা করা, গীবাত করা, ওই আমলগুলো কেটে নেওয়া হবে। যার বিরুদ্ধে কথা বলবে সে যদি না হয়, বলে নাসির তুই আমার এই কথা বলছিলি, কয় ভাই আমার মাফ করে দে, মাফ হবে না, ওর আমল নামা থেকে আমল কেটে চলে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য অধিকাংশ আমলধারী মানুষই ধরা পড়ে যাবে ওরা, কারণ আমল করবে যারা গীবাত করা আমলধারী। মানে এই জন্য আপনাদের অনুরোধ করবো, কেউ গীবাত করবেন না, আল্লাহর রাস্তায় কেউ গীবাত করবেন না। আমরা না যাই না হই না, আরে পাপের জন্য শোনা কথা বলাই যথেষ্ট, মিথ্যার জন্য শোনা কথা বলাই যথেষ্ট। এইটা শুনছেন, ওটার ভিতরে প্যাঁচ লেগে গেছে, ওইটাই পাপের জন্য যথেষ্ট। এই জন্য আমরা সবসময় যদি মানুষের পরনিন্দা থেকে দূরে থাকবো, সমালোচনা থেকে দূরে থাকবো, সবসময় যদি মানুষের প্রশংসাটাই করবো, মানুষের অ্যাবসেন্টে কোনো দুর্নাম আমরা করবো না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন ইমাম সাহেব ভালো করে নামাজ পড়াই শুরু করে মানুষের গীবাত, নামাজ পড়া ইমাম সাহেবদের পিছনে দোয়া করার আগে দেয় মুসল্লিরা সব কানা ঘুষাঘুষি করে। কয় ইমাম সাহেব শুনছেন নি? কয় কি? আরো যে অমুকের মেয়ে অমুকের ছেলের লোক। ইমাম সাহেব কয় তাই নি? তার মানে এখন মসজিদে নামাজ যে কোন ভাবে পড়লো এটাই বোঝে না। কিসে যে কত বিপদের মধ্যে আছি রে আব্বা, সমাজ জাতি শেষ, এই জাতিকে বাঁচাবো কেমনে? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যারা মুসলমান শোনো, ও দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ দিলের কান্ডা লাগা শোনো। রাসূলুল্লাহ স্বপ্নে দেখাইলেন নুরউদ্দিন মাহমুদ, নুরউদ্দিন মাহমুদ, মাহমুদ রে, বড় বিপদের মধ্যে আছি, বড় ঝামেলার মধ্যে আছি, দয়া করো। নামাজ পড়ে আবার নুরউদ্দিন মাহমুদ ঘুমায় পড়লেন। আবার নবীজি এসে ডাকতে বলেন, নুরউদ্দিন মাহমুদ, আমি নবী রওজার মধ্যে বড় ঝামেলার মধ্যে আছি, ওদের থেকে একটু আমাকে সাহায্য করো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। নুরউদ্দিন মাহমুদ লাফ দিয়ে উঠে দেখেন রাসূল ইন্তেকালের পরে ইহুদিরা ছাড়ে নাই, তারপরেও তার পাশে লাগছে। নবীজি বলছে ওয়াফাতি খায়রুল লাকুম, নবীজি ইন্তেকাল করছে উম্মতের কল্যাণের জন্য, এখানেও ইহুদিরা ছাড়ে নাই। কারণ তারা চাইছে রাসূল যদি রওজায় থাকে তাহলে মানুষ যকে যাকে মদিনা হজ করতে আসবে। এখন একদল আছে না মক্কা গেলে চলবে, মদিনায় যাওয়া লাগবে না। ওরা হজ করতে যাওয়ার পর বলতেছে আপনারা মদিনায় কষ্ট করে যাওয়া লাগবে না, মদিনা গেলে মক্কায় গেলেই হবে, মদিনা গেলেই হবে, মক্কায় যাওয়া লাগবে না। কারণ আপনাদের চাচ্ছে রাসূল থেকে দূরে রাখার জন্য পায়ে তারা শুনতেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নুরউদ্দিন মাহমুদ লাফ দিয়ে উঠলেন, আবার ওযু করলেন, ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর মাহবুব বান্দা যারা নামাজের মধ্যে আল্লাহর কাছে সাহায্য চায়, বিপদে পড়লে নামাজ পড়ে। অমুসলমান বেশি বেশি নফল নামাজ পড়ে। শুধু নামাজ না, আমরা পড়ি কি? যখন পরীক্ষার সময় আসে নামাজ পড়ি, যখন বিয়ে তা হচ্ছে না নামাজ পড়ি, রোজা রাখি, নিয়ত করি রে বাবা, যখন ভালো একটা বউ পেয়ে যায় মসজিদে যাই না, বাবারা আমার ভালো একটা চাকরি হয়ে যায় নামাজে আসি না। ইমাম সাহেব বলতে পারবে কত যুবক পরীক্ষার আগে মসজিদের সামনের কাতারে বসে, পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেলে ওদের কলেজ নিয়ে ব্যস্ত, আর মসজিদে আসে না। জোরে কোন ঠিক কিনা? পাস করার জন্য।
আর আল্লাহর মাহবুব বান্দা দ্বারা সদা সর্বদা আল্লাহর গোলাম। যদি বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার নুরুদ্দিন মাহমুদ ঘুমাইতে পারে না গো, বড় পেরেশানিত হয়ে গেল। চিন্তা করে আল্লাহর নবীজি, এটা মিথ্যা স্বপ্ন হতে পারে না, নবীজির স্বপ্ন নবীজিকে দেখা এটা মিথ্যা হতে পারে না, নিশ্চিত রাসূলুল্লাহ রওজার মধ্যে কোনো ঝামেলার মধ্যে আছে। উনি আবার পায়তারা করতে করতে রাত অনেক হয়ে গেল। আবার উনি কি করলেন, ডান হাতখানা মাথার তলে দিয়ে শুয়ে বলেন, আবার রাত্রেবেলা স্বপ্নে দেখাইলেন নুরুদ্দিন মাহমুদ ওই চোখ লীল বর্ণ দুটি লোক আমার বড় ডিস্টার্ব করে, এদের হাত থেকে আমার রক্ষা করো। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায় দিছে লোক দুটির, এইরকম এত হাজার হাজার মানুষের মধ্যে দেখায় দিছে ওই যে একটা লোক আর ওই যে একটা লোক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নুরুদ্দিন মাহমুদ এবার আর ঘুমাইলেন না, দুরাকাত নফল নামাজ পড়ে দোয়া করলেন। দোয়া করে আবার উনি সারা রাত জেগে জেগে কাটায় দিলেন, সারা রাত ঘুরে কেটে দিলেন। সকাল হয়ে গেল, এই কথা কারে বলবে? চিন্তা করে রাসূলের দেখা স্বপ্নটা কারে বলবো, কারে বিশ্বাস করব? আস্তে আস্তে চলে গেলেন মুসলমান জালালউদ্দিন মৌসুলির দরবারে। যায় জালালউদ্দিন মৌসুলিকে ডাক দিয়ে বলে, হুজুর আপনার কাছে কিছু কথা বলতে চাই। বলে বলো। মুসলমান শুনে না। জালালউদ্দিন মৌসুলির কাছে যায় যখন ডাক দিয়ে বলেন, হুজুর আমি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেছি, আমাকে দেখাইছে দুই জান নীল বর্ণ চক্ষু দ্বারা মানুষ আমার রাসূলের রওজার মধ্যে ডিস্টার্ব করে, আমার নবীর আমার কি করে, আমার রাসূল স্বপ্নে দেখায় দিছে ওই দুটি লোক আমার রাসূলকে বড় ডিস্টার্ব করতেছে, এদের থেকে রাসূল একটু তাড়াইতে বলছে, তারে সাহায্য করতে।